নমস্কার বন্ধুরা, মাছের ডিম আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পাইসি ডিলাইট মাছের ডিমের কারি ম্যাজিক। আর খুব কম মশলায় এটা বানাবেন কিভাবে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। মাছের ডিমের কারি বানাবার জন্য আমি এখানে 150 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর হাফ টিস্পুনের একটু বেশি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু কালো জিরে, আর হাফ টিস্পুনের মতো খাবার সোডা। দিয়ে দিলাম একটা ছোট কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, মানে 1 টিস্পুন মতো। 7 থেকে 8 কোয়া রসুন আমি একটু ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল স্পুন বেসন। এবারে সমস্ত কিছুটাকে ডিমের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা তো জানেনই যে মাছের ডিম মাখতে একটু বেশি সময় লাগে, তাই হাতে সময় নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানে আর একটা কথা বলে দিই, বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। ডিমটাকে আমি ভালো করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ডিমের মিশ্রণ থেকে ছোট ছোট পোর্শন নিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকবো। আমি ছোট ছোট পোর্শন এই কারণেই করলাম, যেহেতু এর মধ্যে খাবার সোডা দেওয়া আছে। দেখুন, এগুলো আকারে একটু বড় হয়ে যাবে, আর খাবার সোডা দেওয়ার ফলে এগুলো অনেকটা সফট হবে। সমস্ত ডিমটাকে আমি ভেজে রেডি করে নিয়েছি। এবারে চলে যাব রেসিপির নেক্সট স্টেপে। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, আর এটাকে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এইবারে কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন, দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, তো আলুটা তুলে নেবার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারুচিনি। সবটাই আমি একটু থেতো করে রেখেছি। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেবার পরে দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। নুনটা আমি এই কারণেই দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা মিনিট খানেক ভাজার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকেও পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নেব। আর ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একটু চলে যায়। আদা রসুনটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো, সামান্য একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে টমেটোটাকেও এই তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। ঘরোয়া রান্নার ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় কম মশলায় রান্না করে থাকি, কারণ কি বেশি মশলাতে রান্না করলেই যে রান্নার স্বাদ ভালো হবে সেরকম কিন্তু নয়। কম মশলায় যদি কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে তার টেস্ট হয় দারুণ। আর একটু খেয়াল করে দেখবেন, মা কাকিমারা কিন্তু সবসময় কম মশলায় রান্না করে থাকেন। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, যাতে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আর চিনিটা দিয়েও আর একটু আমি কষিয়ে নেব, খুব বেশিক্ষণ না, জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পরেই আমি দিয়ে দিলাম গরম জল। আর গরম জল দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যদি একটু ভিন্ন স্বাদের মাছের ডিমের টকের রেসিপি দেখতে চান, তাহলে তার লিঙ্কও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়েও মশলার সাথে জাস্ট কয়েক সেকেন্ড আমি কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে আমি আবারও কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে ডিমগুলো দিয়ে একটু এপাশ ওপাশ করে নেব। সমস্ত কিছু গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এখন
এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কড়াটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চাপা দিয়ে দেবো। যারা আমার ভিডিওটা এখনও অবধি দেখছেন তাদের কাছে অনুরোধ করব মাছের ডিমের কারি একবার এইভাবে ট্রাই করার জন্য। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।